আসসালামু আলাইকুম। কম্পিউটার হার্ডওয়্যারের চতুর্থ পার্টে আমরা জানব কম্পিউটার র্যাম, প্রসেসর এবং হার্ড ডিস্ক, এই তিনটি সম্বন্ধে আমরা জানব। তো প্রথমে আমরা হার্ড ডিস্ক সম্বন্ধে জানব। তো আমার কাছে তিন ব্র্যান্ডের তিনটি হার্ড ডিস্ক আছে। এটা হলো আমার কাছে তিনটা ব্র্যান্ডের তিন রকমের হার্ড ডিস্ক আছে। এটা দেখেন, এটা হলো হিটাচি কোম্পানির 500 জিবি হার্ড ডিস্ক। এটা হিটাচি কোম্পানি অনেক ভালো। এখন বর্তমানে হিটাচি কোম্পানি অ্যাভেলেবেল প্রোডাক্ট খুব কম। তো হিটাচি কোম্পানি আপনার অনেক ভালো মানের একটা হার্ড ডিস্ক। তো আমরা যখন হার্ড ডিস্ক দেখে কিনবো তখন হার্ড ডিস্কের আরপিএম দেখে নিব যে হার্ড ডিস্কের আরপিএম কেমন আছে আর হার্ড ডিস্কের হেলথ কেমন আছে। যদিও নতুন হার্ড ডিস্কের হেলথ আপনার ভালোই থাকে, আর ওরা চেক দিতে আপনারা পারেন না, আপনারা নিয়ে আসার পরে আপনাদের চেক দিতে হয়। তো চেক দেওয়ার পরেও আপনারা রিপ্লেস করে নিতে পারবেন। তো এপাশে দেখবো হলো আমরা একটা স্যামসাংয়ের হার্ড ডিস্ক। এটা হলো স্যামসাংয়ের হার্ড ডিস্ক, এটাও 500 জিবি। এটাতে আপনার 72 আরপিএম। 72 আরপিএমের হার্ড ডিস্কগুলো অনেক ভালো হয় এবং হার্ড ডিস্কগুলো অনেক ভালো পারফরমেন্স থাকে। এই দেখেন, আমার হাতে আর একটা আছে হার্ড ডিস্ক, সেটা হলো WD ওয়েস্টার্ন ডিজিটাল। তো ওয়েস্টার্ন ডিজিটালের 500 জিবি হার্ড ডিস্ক এটারও 72 আরপিএম। তো এটার কোম্পানিটা অনেক ভালো। তো আরেকটা কোম্পানি আছে হলো তোশিবা, যদিও এখন আমি আপনাদের দেখাতে পারতেছি না। তোশিবা আর একটা ব্র্যান্ড আছে, সিগেতা আছে, এরকম অসংখ্য ব্র্যান্ড আছে হার্ড ডিস্কের। যে ব্র্যান্ডগুলো পছন্দ করে সেই ব্র্যান্ডগুলো ইউজ করে। তো এখন আমরা দেখবো হলো র্যাম। আমার কাছে আমি কিছু র্যাম আমার কাছে যেগুলো আছে আমি দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন র্যাম আছে, তো বিভিন্ন ক্যাটাগরির আছে। এখন DDR1 র্যাম আমার কাছে বর্তমানে নাই, সো আমি দেখাইতে পারতেছি না, সরি। তো DDR আর SDR র্যামগুলো এখন আর এই লেভেলের পিসিগুলো এখন আর নাই, কারণ এগুলো অনেক স্লো আর কাজ করতে অনেক বোর ফিল করবেন। এই জন্য এগুলো এখন আপডেট জেনারেশন আসার ফলে এগুলো বন্ধ হয়ে গেছে। তো এখন DDR2 অনেকে ইউজ করে না, DDR2 এখন অনেকের স্লো। তো DDR2 এক সময় যখন DDR1 ছিল তখন DDR2 এর স্পিড অনেক ভালো ছিল, তখন DDR2 চালাইছে। কিন্তু এখন DDR3 DDR4 বেরোইছে, এখন এগুলোর জন্য DDR2 প্রায় স্লো। তো র্যামের প্রত্যেকটা DDR2 মূলত আপনার 1 জিবি 512 থেকে শুরু হয়, 512, 1 জিবি, 2 জিবি, 4 জিবি পর্যন্ত। DDR2 এর 4 জিবি হয় না, হঠাৎ দেখা যায়। আর DDR3 আপনার 2 জিবি, 1 জিবি, 4 জিবি, 8 জিবি পর্যন্ত DDR3 আছে। DDR4 আপনার 4 জিবি থেকে শুরু হয়েছে, DDR4 4 জিবি থেকে শুরু হয়েছে, 4 জিবি, 8 জিবি, 16 জিবি পর্যন্ত আছে। তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের র্যাম। তো আপনার যেটা ভালো লাগবে আপনি নেটে সার্চ করবেন বা আপনার ফ্রেন্ডদের থেকে আপনি জিজ্ঞাসা করবেন যে কোন র্যামগুলো আপনার ভালো। সেগুলো দেখা গেছে এখন টুইন মোস র্যামগুলো অনেক ভালো, টুইন মোস, ট্রান্সেন্ড, এই ডাটা, এগুলো র্যামগুলো অনেক সুন্দর চলে, অনেক ব্যবহার করে সবাই। তো বিভিন্ন ব্র্যান্ডের আছে, মূলত যেগুলো যে হিচিংওয়ালা র্যামগুলো, উপরে যেগুলো হিচিং দেওয়া থাকে, এগুলো ঠান্ডা রাখে। র্যাম যখন হিট হয়ে যায় তখন এগুলো ঠান্ডা করে। তো আপনারা র্যাম চিনবেন কীভাবে? DDR2 3। আপনার র্যাম DDR2 3 চিনার গেলে এখানে দেখবেন যে আমার হাতে যে র্যামটা আছে এটা হলো আপনার DDR3। একটু ভালো করে দেখেন, এটা DDR3। আর এইটা দেখেন, এটা হলো DDR2।
তো DDR2 আর 3 এর মধ্যে কি আমি যখন এইভাবে ধরবো তখন আমার কাটা দাগটা একটু ভালো করে ফলো করেন। দেখেন এখানে একটা, এটা হলো 3, এটা হলো 2, একটু ভালো করে দেখেন, এটা হলো 2, এটা হলো 3। আপনার 4টা পিন, এখানে 4টা পিন আছে, 4টা পিন DDR2 এ বেশি আর DDR3 তে কম। সেম DDR4 এও 4টা পিন কম আছে। তো আমরা র্যামের পর্ব শেষ করলাম। তো এখন পরবর্তীতে আমরা দেখব হলো প্রসেসর। প্রসেসর 3টা প্রসেসর 3 রকমের আমি দেখাবো। তো আমাদের প্রসেসর বর্তমানে আমরা যেগুলো ব্যবহার করি, ইউজ করি, সেগুলো হলো রাইজন, AMD মানে অ্যাটম আর ইন্টেল, এই 3 চিপস। তো AMD গুলো হয় এরকম, দেখেন AMD গুলো এরকম হয়। AMD প্রসেসরগুলো একটু আপনার ইন্টেল প্রসেসরের থেকে একটু বড়। রাইজন প্রসেসরও সেম এরকম একটু বড়, যদিও রাইজন প্রসেসর এখন নাই, আপনার এটা দিয়ে আমরা দেখাচ্ছি। এখানে দেখবেন লেখা আছে রাইজন AMD। দেখেন এখানে AMD লেখা আছে। তো এটা হলো ইন্টেল পেন্টিয়াম প্রসেসর, বাজারে এখন অ্যাভেলেবেল এগুলো পাবেন। আর এটাও ইন্টেলের, কিন্তু এটা হলো জেনারেশনের প্রসেসর, এটা হলো আপনার 4 জেনারেশনের প্রসেসর। তাতে 4 জেনারেশন প্রসেসর চিনবেন কি করে, জেনারেশনের প্রসেসর চিনবেন কি করে, এই বিষয়ে আমরা একটা ক্লাস ভিডিও তৈরি করব। ওটাতে আমরা বলে দেবো যে 4 জেনারেশনের বা জেনারেশনের প্রসেসরগুলো আপনি চিনবেন কি করে। তো আমি এখানে এখন সিম্পল ধারণা দিই, সেটা হলো যে পেন্টিয়াম প্রসেসর আর হলো জেনারেশনের প্রসেসরের অনেক ডিস্টেন্স। আপনি প্রসেসরের পিনের ইয়ার দিকে তাকিয়ে দেখেন যে এটার ভিতরের পিনগুলো হলো অনেক ছোট ছোট এবং ওটা গোল না, ওটা হলো অ্যাঙ্গেল করা থাকে প্রসেসরগুলো, কানেকশনগুলো একটু দেখেন। আর চতুর্থ সাইডে আপনি 4টা ফাঁকা জায়গা রাখছে, আর পেন্টিয়াম প্রসেসরে কোনো ফাঁকা নাই এবং এটা হলো গোল গোল কানেকশনেরটা। তো আজকের পর্বটা এই পর্যন্তই। যদি আপনাদের কোনো বিষয়ে জানার হয় তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি আরও ভিডিও বানাবো, এবং আপনারা যদি দেখেন বা কমেন্ট করেন তাহলে আমি বুঝবো যে আসলে আমার কোথায় ভুল হচ্ছে বা আমি কি শিখালে আপনাদের উপকার হবে। আমার দ্বারাতে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আমি নিজেও ধন্য। আমি চাই আমি যতটুকু জানি অতটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করি, আপনারা নিজেরাও উপকৃত হন, আমিও আপনাদের মাঝে থাকতে চাই। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।